তোমার কর্তব্যটা কি হবে? ওমা আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, হঠাৎ করে আপনি মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে রে। ও আর বলবেন না গো, শালা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, কোনো ধর্মে পাবেন না। আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল, সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? নিজেদের দোষে। বোঝা গেল? চলে যান মায়াপুর, গিয়ে দেখে আসুন, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার হয়নি, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে চেনো, নিজের ধর্মকে নিজে বাঁচাও, না হলে আর বেশি দিন দেখতে হবে না। সাবধান, এখন থেকে যদি হিন্দুরা সাবধান না হয়, সেই খারাপ দিন দেখার অপেক্ষায় থাকো। আসছে দিন, এখনো সময় আছে। এখন প্রশ্ন করবে মায়েরা, বাবা আমরা কি করে ধর্ম প্রচার করব? তাই তো প্রশ্ন হবে না? কাল সকাল থেকে শুরু করবে, যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, যদি সে বলে তার সঙ্গে কথা বলবে, যদি না বলে তার সঙ্গে কিছু বলারই দরকার নেই। একদিন খারাপ ভাববে, দুদিন খারাপ ভাববে, ভাবলো কি আসে যায়। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে লক্ষ্য করে কি? সে এক মনে এক ধ্যানে চলে। তোমাকে ওইটাই ভাবতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিত্তং কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে ঘোরো, দরকার নেই। যখনই সময় পাবে, গুণ জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। আমার মেয়েটা পড়তে পারেনি, খালি সকাল হলেই ছং 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 আরম্ভ করে দেয়। গুনগুন করে গাইবে, জোরে করতে না অসুবিধে থাকে, গুনগুন করে গাইবে, তাতেও লাভ। জোরে করলে লাভ বেশি মানে কি, তোমার বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, মশা, মাছি, সাপ, ব্যাং, ছুঁচো, কেঁচো, ইঁদুর যা থাকবে, এরা হরিনাম শুনবে, উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্যটা তোমার অ্যাকাউন্টে জমা হবে। আর আস্তে করলে নিজের লাভ, অপরের কারো লাভ হবে না। এই ব্যাপার বুঝে নেওয়া গেল। সারা দিনে সময় যদি না পাও, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ডাকবে কি? যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে লীলার দিকে চলে যাব। কি হবে? দেখো ঠাকুরের থানে বসে কথা দিচ্ছ, কথা দেবার আগে ভেবে দাও, কাল থেকে 3 টাইম ভগবানকে ডাকবে তো? সত্যি বলছো?
বেশ, কোনো চাপ নেই যে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কোনো চাপ নেই। খুব সহজ পন্থা বলে দিচ্ছি, 3টে টাইম ভগবানকে ডেকে নিও। কখন কখন ডাকবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে। যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। ও বাবা, অনেক আছে প্রত্যেক দিন। তাহলে 3টে পাপ জীবনে করবে না, শুনে নাও ভালো করে। ফুল দেবে, 3টে পাপ যেন জীবনে না হয়। কি কি 3টে পাপ? 1, কোনো সময় কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি ঝরা ফুল ভগবানকে দেবেন না। 3 নম্বরটা বলবো, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো গো, হাট বসে গেল নাকি? আরে শুনে নাও, বলে দি, তারপর যে যার ইচ্ছা করো। এই 3টে পাপে যদি কেউ লিপ্ত থাকো, 7 জন্ম তোমাকে রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনাতেই পাবেন। রাধা বিনোদ গোস্বামীজি বুঝে নিয়ে গেল। লাভ তো কিছু নেই। তুমি যদি গিয়ে বলে চেয়ে নাও তোমার গাছ থেকে 2টো ফুল নেবো, তাতে লাভ আছে। কিন্তু ঘুম থেকে সে উঠে দেখলো গাছ পুরো ফাঁকা, কি লাভ হলো? তোমার ঠাকুরটা সাজানো হলো, বাকি কিছু হলো না। যার গাছ তার অ্যাকাউন্টে পুণ্য জমা হবে। বুঝে নেওয়া গেল? সবার ভালো লাগবে না, এ কথা শুনলে হাফকা কিছু কাটবে, যাদের গায়ে বাঁধবে, করার কিছু নেই। তাহলে বুঝে নেওয়া গেল তো? এইবার বলি শোনো। প্রথম ডাকবে ভগবানকে কখন? দুপুরবেলা। ভাতের থালা নিয়ে বসতেই হবে। ভাতটা শুধু খাবার আগে একটা প্রণাম করে খাবে, কোনো কিচ্ছু নয়। ভগবানকে ডাকা হয়ে গেল। কি বলবে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার লিখে নিন। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে হরিবোল হয়ে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। কেন? আগে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপর খেতে বসেছেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নিলে? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? সব কাজ মিটে গেল, রাত্রে খেয়ে দিয়ে কোথায় যাবেন? বিছানায়। শোবার আগে একটা প্রণাম করে শুয়ে পড়বেন। শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, ব্যাস ঝামেলা শেষ। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবেন। বুঝে নেওয়া গেল? 2বার ডাকা, 3 টাইম। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? আদেও করবে? আমার তো বিশ্বাস হয়। ভোরবেলা উঠতে হবে, একদম বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন, ব্যাস কমপ্লিট। আরে বলছি রে বাবা, ও তোর সামলাই নে, খালি কি কি
5 জন কে কে, আগে 4টে বলে দিই, পরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। সবার জন্য নয়, ওটা শুধু সধবা নারীর জন্য। 1, কাকে প্রণাম করবেন? 1 নম্বর স্মরণ করে, পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। কি উপকার পাবেন এগুলো করলে? 5টা উপকার লিখে রেখে দিন স্ট্যাম্প পেপারে। এটা বলছি গার্গা সংহিতা থেকে। কি কি উপকার পাবেন ভালো করে বুঝে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, বেশি না, আপনি 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন, চলে যাবে আর্থিক সংকট। 2, যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 9 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন, ক্রিয়া হয়ে যাবে। সব থেকে বড় দুটো উপকার, যদি আপনার কুষ্টিতে বা ভাগ্যরেখায় হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবৎ ফাঁড়া চলে যাবে। লাভ কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল 5টা উপকার। এবার করবেন কিনা আপনার ব্যাপার। 1 নম্বর প্রণাম কাকে করবেন? পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় এইভাবে হাতটা বুকে দেবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও বৌমারা করতে পারবে, কারণ সামনে যেতে হবে না, দূর থেকে করবে। বুঝে নেওয়া গেল। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। শেষ। সধবা মায়েদের শেষ প্রণাম 5 নম্বরটা, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 8 দণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল। এইবার চলুন বাবারা, যে কাজে যাবেন 1 দণ্ড। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিট হরিনাম করবেন। যে কাজে যাবেন গুনগুন করে করবেন। সাইকেল চালাচ্ছেন, মাঠে যাচ্ছেন, জমির কাজ করছেন, যে কাজ করবেন 1 দণ্ড যেন হরিনাম থাকে। মায়েরা, এর পরের কাজ তোমাদের কি? যখনই ঘর দুয়ার পরিষ্কার করবে, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবে? যখনই ওই হাতে কি ধরো তোমরা, ওটাকে কি বলো তোমাদের দিকে? নেতা। যাই হোক, নেতা যখনই চালাবে মুখ দিয়েও চালাবে, তাহলে ভেতরেও পরিষ্কার হয়ে যাবে। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস ওষুধটা খাবেন। যদি কাজ হয়, সংসারে কোনো আয় উন্নতি হয়, কন্টিনিউ, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। তবে খেয়াল রাখতে হবে নাম অপরাধ না হয়। নাম অপরাধ কি করে হয়? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি, উঠে পড়, পড়তে যাবি তো? হয়ে গেল।
পূর্ণ হবে মনস। কাজ হবে কি? জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। এদিকে মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে? এদিকে হাতে ডেড বডি ফেলে দিচ্ছি আর মুখে নাম করছি, হবে কি? কাজ হবে? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। হ্যাঁ, কোনো লাভ নেই। সংসার ও মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। কিচ্ছু করতে হবে না, সকালে উঠবেন, মা বাবাকে প্রণাম করে নেবেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? হরিনামের দাহিকা শক্তি আছে। আমার মা, সত্যি বলি আপনাদের কাছে, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভার ক্যান্সার, 22 বছর বেঁচে ছিলেন, প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন। নামের দাহিকা শক্তি আছে, প্রমাণ নেবেন? 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। পিতায় গোল হরি বল। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবার রে, সে জনই আমার হয়, আমি হই তার রে। শ্রী কৃষ্ণ তাই গৌরী হরি বল, হরি বল, হরি বল। আজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণ নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল নামের দাহিকা শক্তি। ভেতর ঠান্ডা হয়েছে? হতেই হবে, 100 গ্যারেন্টি। 35 বছর বিক্রি করছি, কাজ হবে না মানে? এই নাগরী, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মাইরা, কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। এখন তো আস্তে আস্তে তাল তরঙ্গ সব উঠে যাচ্ছে, তবু 2-1টা তার মধ্যেই ছোট ছোট করে চালানোর চেষ্টা লাগছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। বিলালো 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 ওরে গোলকের প্রেম ধন, বিলালো বিলালো গোলকের প্রেম হরি হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমে ধন, বিলালো 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 বিলালো। আস্তে আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাতা শিরোমণি গোরা। এই শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞাসা করি, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে 2 লাইন গান গাইছি, বুঝে যাবে। গানটা শোনো। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি, তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি,
পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগে বড়দাতা বলি মহারাজ। এই তেতা যুগের বড়দাতাকে কেউ কেউ ভাবছে যা পেটে এসছিল বলা হলো নি রে। এই তেতা যুগের বড়দাতা ঠেলাঠেলি করছো কেন? পারলে বলবে, না পারলে বলবে না। যে বাবা জানিনি এক কথা। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা নীরবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি নবে। ধন্য ধন্য হে ঋষিকেশ ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে বুঝে নেওয়া গেল সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা এক্ষুনি বললাম, বলো রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড়দাতা এটা সবাই বলতে পারবে, দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধরে এদের কাছে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে কিন্তু দিয়েছে, না চাইলে কেউ দেবে না। তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয়, তাই না? কি সকালবেলায় বান্ডিল ধরি দেয়, এই না ও ইচ্ছা মতো খরচা করো বলে? আর বলুনি দাদা গো 5 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি বলুনি? যদি থাকে না বাড়ি গেলে বুঝতে পারো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, শোনো শোনো ভাই, পৃথিবীতে এমন এক ব্যক্তিত্ব যার কাছে না চাইলেও পাওয়া যায়। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল, জগত সদিল যাচি গিয়া দারে দারে, যাচি গিয়া দারে দারে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সুখী গিলে আসে হাতে দিবসে সেদন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। এই না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়াল প্রেম ধন। তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে, এটা একটু কঠিন শব্দ। এই যে ঠাকুমা বসে আছে, শরীর খুব খারাপ, শরীর বইছে নে, তবু চুপ করে বসে আছে কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। সেই পিছনে দেখো এক বয়স্ক বাবা বসে আছে, বাড়িতে বারণ করেছে ছেলে বৌমা নাতি নাতনি যেও নি, ও শুনবে না, কানে লাগলে হয়। কেন? পৃথিবীতে যত রকমের নেশা আছে ইচ্ছা করলেই আপনি ত্যাগ করতে পারবেন,
কিন্তু হরিনামের নেশা যদি আপনার ভেতর একবার ঢুকে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই আর ওই নেশা আপনার ভেতর থেকে ছাড়াতে পারে। বুঝলেন না? বুঝেছেন না বোঝেননি? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানো? এই একটা ছোট্ট কথা বলি। এক ভদ্রলোক খুব গরিব নিঃস্ব, করতাল নিয়ে গাছতলায় নাম করে, যে যা দেয় ওই খেয়ে থাকে, বেচারির কেউ করতেও নেই। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু কি পৌষ মাস কনকনে ঠান্ডা, ভগবানের নাম করছো, ভগবানকে বলতে পারো না একটা কম্বল দিতে? তা ভগবানকে প্রত্যেক দিন খপর দেবে কে? গঙ্গা প্রত্যেক দিন যায় আসে, গঙ্গাকে বলে দি গঙ্গা একটা কম্বল চেয়ে আনবি। বলে বুড়ো চলে এসছে। পরের দিন জোয়ারের সময় গিয়ে দাঁড়িয়েছে, দেখে সত্যি একটা বান্ডিল করা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। বাহ, ভগবান যা করে মঙ্গলের জন্য। ও বেচারি করতালটা রেখে দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, আর সাঁতার দিয়ে দিয়ে গিয়ে কম্বলটা পাঁজা করে ধরেছে। কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। চোখ খুলে দেখছে যখন পিঠে নোক লাগছে, কম্বল নয় কালো রঙের ভল্লুক। এবার কি করবে? এই ছাড়, সে আর ছাড়ে? সে তো এবার তীরে ওঠার জন্য ছটফট করছে। এই হরিনামও তেমন, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। এইবার বলি, কেউ রাগ করবেন না, যৌবন থাকতে আমরা ভগবানের কাছে যাই না। কখন যাই? ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, তখন ওই এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, মন্দির দেখলেই চোখের জল ফেলি। তখন তো আর হরিবোল বলতে পারবে না। 32-এর দুটো আছে, 30টা আউট। কি হবে? হরিবোল হরিবোল বল, আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও। আর হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, বুড়ো বয়সে ভগবানকে ডেকে কোনো ফল নাই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সুখী না চাইলে যারে পাওয়া না চাহিলে যারে পাওয়া চোখে না চাহিলে যারে পাওয়া এই নাগরী, তাহলে বুঝে নিলি তো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাদা শিরোমণি গোনা বিশ্বম্ভর রায়, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ত অতুরবধি সবারে বিলায়। এই পদের পদকর্তাকে একটু নামটা নতুন মনে হবে। এ পদাবলী শোনেননি? ওগো সুধাময় ফনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, করমদ সেতে মর ভোগ নাছু দিল গো, করমদ সেতে মোর ভোগ নাচু দিল গো। আমার হলোই বাকি, হবেই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি।
বাকির খাতায় রইল ফাঁকি এই জীবনে মানুষ হয়ে পাখির খাতায় রইল পাখি এই জীবনে মানুষ হয়ে হলোই বাকি হবেই বাকি ওকে ভোগ নাছো দিল রে ও সুধাময় ধনে মোরো ওগো ভোগ না ছুটিল রে এ, এ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই জায়গায় কাটান আছে 14 মাত্রা এখন বায়েনদেরকে দিলে অনেকক্ষণ বাজাবে সময়টা চলে যাবে তো ওই জন্য ওদের আর ছাড়লাম না চলুন এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ভজন একটা গাইব নাকি বাংলা না হিন্দি বাংলা সবাই গাইবেন তো চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি মন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশী বট এসে ঘাট বংশীবান দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন এসে ঘাটে বংশীবান দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি শাখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে ওই হাত নিচে আর হবে না 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 আমি জোর করছি না যাদের হাত আছে তুলবে যাদের নেই তুলবে কেন কি এ জন্মে হাত দিয়েছে ভগবানের সেবায় যদি না লাগাও পরের জন্মে 4টে পা করে দেবে কোনো চিন্তা নেই হাত আর দেবেই না হরি বল জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয়
জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। হাত কন কন করছে, নাবিয়ে না। এইভাবে না, বেশিক্ষণ পারা যাবে না, কন কন করবো। শরীরে কিছু তো নেই গো, সার খেয়ে খেয়ে সব অসার হয়ে গেছে। কি আধ ঘন্টা বসে থাকার পর না প্রত্যেকে জায়গা খুঁজছে কে কোথা দিয়ে গলাবে। আবার আমাবস্যা পূর্ণিমা হলে তার দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট কটকট, সে এক যন্ত্রণা। কি ওই দেখো এসেই মিলে দিয়েছে, করার কিছু নেই, সব সার খেকে শেষ। উমাইরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী গায় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, বিরাজ মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। জান্ন ভাপান পদ্ম করিয়া শরণ, ত্রিজান বাপাদ পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, নিতাই গৌর হরি বল। শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। তবে একটা মজার ব্যাপার, যে জীবনেও বলেন আজকে বলে দিয়েছে, बोलो श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी माँ श्री रानी हमारी। একটা হিন্দি ভজন গেয়ে দিয়ে লীলায় চলে যাবে। बोलो बरसन वाले हमारी श्री लाडली हमारे। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে, শুধু আপনি আমি নয়, স্বর্গ মর্ত্য পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी
हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे मुनि ऋषि ध्यान लगावे দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी तीनों लोगों ने प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ও মায়েরা এই সুযোগটা কিন্তু প্রতিদিন হবে না কালার হবে তাহলে সুযোগ যখন হয়েছে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে করবেন এইভাবে সামনে হাতটা তুলুন স্বর্গে সরি জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोक लोकने में प्यारी राधा सबाई बोलो। रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गांव में नीचा गांव में राधे राधे आलता पहाड़ में राधे छपन्न कोठोड़ा राधे पतिपुड़ा में राधे राधे गोवर्धन में मान गली में मान गली में राधे राधे कुंज गली में नंदो गांव में राधे राधे हरसनों में राधे राधे सरोवर मानस गंगा चपलेश्वर में घंटे वन में कथा कुंड में श्याम कुंड में सखी कुंड में उधमकुंड में झारखंड में फतेहपुरा में गोवर्धन में तुलसीगढ़ में बंसीगढ़ में दादसवन में मोहावन में लालवन में कमलवन में वन में लाड़वन में चंडीवन में दादसवन में मोहावन में निकुंजवन में मधुवन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है कि नहीं है काल सकाल बेला जखनी मुख खुलबे प्रथम आवाजटा बेरोबे प्रेम से बोलो राधे राधे अरे जोर से बोलो और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे सब मिला दे
মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আমরা শুনব, বৃন্দাবনের কৃষ্ণ, নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু, সবাইকে আজকে আমরা এক জায়গায় পেয়ে যাব। কোথায় গেলে? নবদ্বীপ, বৃন্দাবন দুটো একটাও নয়। চলুন কলিযুগের বৈকুণ্ঠ ধাম, কলিযুগে না না মা মিলে বসো, কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? কি হয়েছে গো? ঝগড়া বাঁধলো নাকি? কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? চলুন ওখানে যাই। লীলা দেখবে যদি, লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি, লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বলো। লীলা দেখবে যদি, লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি, লীলা চলে যাই চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো লীলা চলে, লীলা বর্তমান, কিন্তু সবার ভাগ্যে হয় না। কেন হয় না? পুরী হয়তো অনেকে গেছেন, ওই 5 মিনিট যদি জগন্নাথের কাছে থাকেন, 5 ঘন্টা থাকেন সমুদ্রের জলে, তাহলে কি লীলা দর্শন হবে? দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ যেমন জইছে সূর্যের কিরণ। বললে দুঃখ পাবার কিছু নেই। পেঁচা যেমন সূর্যের মুখ দেখে না, এ জগতে যারা অভক্ত তারা 1000 বার গেলেও লীলা দর্শন হবে। চলুন নীলাচলে শুনবো এক ভক্তের কথা। পিপুল বৃক্ষের তলা, নীলাচল অনেকেই গেছেন, পিপুল বৃক্ষের তলায় কে গেছেন হাত তুলুন তো। পুরীর 2.5 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা যে সমাধি মন্দির, সেই সমাধি মন্দিরের গায়েই লেখা ছিল বন্ধু রূপে জগন্নাথ। একদম সত্য কাহিনী গাইব, কোনো গল্প নয়। কারা তারা? ভিক্ষা মেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। ভিক্ষা মেগে খায় তারা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কয়া আনন্দ মাঝে কিছু দুঃখ